শুভ সকাল, কেমন আছেন সবাই? হ্যালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনারা? এই তো ভাই আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি মোটামুটি। করোনা আপনার ঠান্ডার কি অবস্থা, কমছে নাকি? কমেছে, জ্বর কমেছে, কিন্তু কাশিটা খুব ভোগাচ্ছে আর কি, আগের মতোই আছে। করোনার তো একটা লক্ষণ ছিল যে বেশি বেশি কাশি আর কি, যাই হোক, সমস্যা না। কিন্তু আজকে আপনাদের প্রেজেন্ট খুব কম ক্লাসে, এটার কারণ হচ্ছে আপনারা কি মানে কাজ না করলে না করতেন ঠিক আছে, কিন্তু ক্লাসে তো থাকলে। জি ভাই, এটাই কারণ যে কাজ, অনেকেই কাজ পায় না। আমাকে অনেকে মেসেজ দিতে ভাই কিছুই তো বুঝি না, আপনি করছেন নাকি? আমি তো কিছু করছি, তো কিছুই বুঝি না, এরকম অনেক আছে ভাই, বুঝছেন? তার জন্য কি আর আজকে বলছে যে ফাইনালি জমা নেবেন, তার জন্য অনেকে জয়েন করতেছে না, এই কারণেই। আচ্ছা, এখন বলেন যে আপনারা যদি বাসায় প্র্যাকটিস না করেন, এটা কিন্তু মুখস্থ বিদ্যা না। যেগুলো আপনারা শিখতেছেন এগুলো কোনো মুখস্থ বিদ্যা না, এগুলা আপনারা কাগজে কলমে শিখতে পারবেন না, এগুলো আপনাদেরকে প্র্যাকটিস করে করে শিখতে হবে। রাকিব ভাই ভালো আছেন? হ্যাঁ, নজরুল ভাই কেমন আছেন আপনি? জি, আপনার শরীরে কি অবস্থা এখন ভাই? শরীর, এই যে ক্লাস নিচ্ছি আপনাদের। না, সেদিনকে লাস্ট ওয়ার্কে আপনি অসুস্থ ফিল করলেন তো? হ্যাঁ, মানে জ্বরটা কমেছে, কিন্তু এই কাশিটা ভোগাচ্ছে আর কি। আচ্ছা। তো আজকে ক্লাস তো ইম্পর্টেন্ট ছিল বলতে ধরেন আপনারা যদি কাজকর্ম কিছু কমও করেন, কিন্তু গিগটা কি করে আমরা আপলোড করব, গিগে কি লিখবো না, কিন্তু এই জিনিসটা তো তাহলে তারা তারা আবার মিস করবে। তারা একটা জিনিস থেকে দূরে দূরে থেকে তো তারা একটা জিনিস থেকে দূরে চলে গেল। লাভ হলো কোথাও? আর আমি তো এটা তো পাঠশালা না যে আপনারা না করলে আমি আপনাদেরকে বকাঝকা করবো, এটা সেটা হাবি যাবি, এরকম তো কোনো কিছু না। জি ভাইয়া, ভয়ে কেউ আসতেছে না। এই এখানে ভয়ের কিছু নাই। তাই শুরু করেন, শুরু করলে আধ ঘন্টার ভিতরে দেখবেন অনেক কিছু চলে আসবো। আচ্ছা, ঠিক আছে, তাইলে ওকে। আপনারা যারা আছেন তারা আমাকে একটু মোটামুটি দেখান, যে দেখি তারপরে দেখি যে কার কাজগুলো যাতে গিগ আপলোড করা যায়। আমরা লোগো গুলা দেখি, ভিজিটিং কার্ড গুলা দেখি, এবং অবশ্যই প্রেজেন্টেশন আকারে, যে আমি যেভাবে বলছিলাম আর কি, লোগো গুলা যেরকম থাম্বনেলের ভিতরে, বা আপনার ভিজিটিং কার্ড গুলো যেরকম এক পেজে একটা করে, এইভাবে। ভাই আমি তো কিছু কাজ করছি, বাট আমার ভাই কমপ্লিট হয় নাই এখনো। আমি আপনাকে কাজগুলো রেখে দিচ্ছি।
সম্ভবত ওনার লেট হচ্ছে, অন্য কেউ আসতে পারেন, অন্য কেউ দেখাতে পারেন। ভাই আমি দেখাই। হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, দেখা যাইতেছে। দেখা যাচ্ছে, কিন্তু আপনার এই যে যে শেপ গুলো নিছেন, এই শেপ হ্যাঁ ভাইয়া। কিন্তু কর্নার গুলো বোঝা যাচ্ছে। আপনি দেখেন শেপ গুলো কিন্তু স্মুথ হয় নাই। এই যে দেখেন আপনার এই যে ব্যাক সাইড ঠিক আছে, বাট আপনারা যে ফ্রন্ট সাইডে যে শেপটা নিছেন, উপরে যে শেপটা, এই দেখেন এই যে কর্নার বোঝা যাচ্ছে। এইটা ভাইয়া, ফ্রন্ট সাইড কোনটা? এই যে এটা। হ্যাঁ হ্যাঁ, এই যে এই শেপটা কিন্তু দেখা যাচ্ছে না, হালকা এজ গুলো যে দেখেন, পেন টুলে যে পেন টুল থেকে যে নিছেন, হ্যাঁ ভাইয়া। এটা বোঝা যাচ্ছে। এটা আপনি একটা কাজ করেন, এটাতে ক্লিক করেন, ক্লিক করে এটা কার্বনের টুল নেন, নিয়ে একটু ঠিক করে দেন। আচ্ছা ভাই, করতেছি। বাকিগুলো দেখাই ভাইয়া। এই যে একটা। এটা সুন্দর হইছে। আর ওই যে ওইখানে কার্টুন চ্যানেল লিখছেন কেন? পপ টিভি লিখবেন। শুধু পপ টিভি? হ্যাঁ জি ভাইয়া, ঠিক আছে। ওকে। আর এটা ঠিক আছে, এটা সুন্দর হইছে। এইটা ঠিক আছে, ওকে। তারপর এইটা দিবেন। এইটা ভাই কি হয়েছে? এটা ঠিক আছে। আচ্ছা ভাইয়া। আচ্ছা এইটা ওকে ফাইন। এটা তো একই সমস্যা যে এজ গুলা ক্লিয়ার না। এই যে ভাইয়া। তারপরে যে অ্যালাইন ঠিক নাই শেপের, যে দেখেন এই যে উপরের দিকে যে শেপটা নিচ্ছেন, ওইটা দুই পাশের গ্যাপ ঠিক নাই। আচ্ছা ভাইয়া, এই যে ভাইয়া লেটার হেড করছিলাম। একটা করছেন, কিন্তু আমি তো না ভাই, আরেকটা করছি তো। এই যে আচ্ছা করছেন ঠিক আছে, কিন্তু এটা তো স্টেশনারি ডিজাইন, তাই না? তাহলে হ্যাঁ সেখানে ভাইয়া। একটা লোগোর উপরে তো ফুল সেটআপ যাবে, এটা হেড যাবে, ইনভেলাপ যাবে। দুইটা লেটার হেড করছি। দুইটা লেটার হেড করে কোনো লাভ নাই, আপনাকে যে কোনো একটা লোগোর উপরে পুরো সেটআপ করে ফেলতে হবে। আমি বলছিলাম দুইটা লোগোর উপরে, ধরেন একটা আপনি একটা ব্র্যান্ডিং করতেছেন, তাহলে লেটার হেড যাবে, ইনভেলাপ যাবে, ডিপ ডিজাইন যাবে, কভার প্যাক ডিজাইন যাবে, ফাইল ডিজাইন যাবে, বিজনেস কার্ড যাবে, পুরো একটা প্যাকেজের ভিতরে যাবে। আচ্ছা ভাই, ঠিক আছে। এখন আপনি কি এই ফাইলগুলোকে আউটপুট দিচ্ছেন, এক্সপোর্ট করছেন জেপিজি পিএনজি আকারে? হ্যাঁ ভাই, এই লেটার হেড দুইটা বাদে বাকিগুলো আমি পিএনজি আকারে এক্সপোর্ট করে রাখছি। আচ্ছা ঠিক আছে, দেখি ওখানে কি ধরনের এক্সপোর্ট দিচ্ছেন, আমি একটু পিএনজিটা দেখি। ভাই ওটা তো ফাইল হয়েছে, এটা কিভাবে দেখাবো? ওই ফাইলটা ওপেন করেন, ফাইলটা ওপেন করে আপনি এই প্রেজেন্টটা অফ করবেন, অফ করে আবার এই উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যেয়ে ওই ট্যাবটা সিলেক্ট করবেন। আচ্ছা ভাই। এই যে ভাই, এবার করে রাখছি। এভাবে করছেন ঠিক আছে। আপনার আগের কাজটা দেখেন, আগের কাজটাতে যান। এটাতে আপনার ওই যে স্ট্রোক লাইন বোঝা যাচ্ছে ব্ল্যাক। ভাই স্টকটা না দিলে তো বোঝা যাইতেছিল না যে কার্ডটা তো পুরোপুরি বোঝা যাইতেছে না, এর জন্য আর কি দিয়ে এক্সপোর্ট করছি। তাহলে স্ট্রোকটা হচ্ছে দেখেন, আপনি যে এই কালারে দিতেন, সবুজ কালারে দিতেন,
সবুজ কালারে। তারপর আপনার যে লাইন গুলো তো ক্লিয়ার না, এই যে কর্নারে ফাঁকা থেকে গেছে, উপরে ফাঁকা, নিচে ফাঁকা, খেয়াল করছেন? জি ভাইয়া। লাইন ক্লিয়ার না। এখন এখানে তো আপনি পাশাপাশি ইম্পোর্ট দিচ্ছেন, বাদ বাকি গুলোতে উপর নিচে ইম্পোর্ট দিবেন। আচ্ছা ভাই ঠিক আছে। মানে উপরে ফ্রন্ট সাইড, নিচে ব্যাক সাইড। জি ভাইয়া। ওকে, অন্য কেউ আসেন। ভাই দেখা যায় কিনা? হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে, সুন্দর। ভাই যদি হ্যাঁ কোনো প্রবলেম থাকলে বললেন না, এই যে এটা আপনার এই যে লেখার অ্যালাইন ঠিক নেই। কোনটা ভাই? নিচেরটা। এই যে অ্যাড্রেস যে লিখছেন, এই যে লেখাগুলো অ্যালাইন ঠিক নাই, দেখেন অ্যালাইন ঠিক আছে আপনার? আর ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক না, অন্য কোনো দিয়েন। আচ্ছা ভাই ঠিক আছে, এই যে আরেকটা করছি। তিনটাই করছেন? জি ভাই। মিনিমাম 6টা করতে হবে তো। ভাই কালকে অনেক রাত পর্যন্ত জায়গায় করছি ভাই, প্রথম তো তার জন্য ভাই অনেক সময় লাগে। আচ্ছা ঠিক আছে, আজকে শেষ করে ফেলেন। আর লোগোগুলা? এই যে একটা, আর এই যে গ্রিন কাউ ফার্ম, এটা ওই যে কাউটা ব্ল্যাক এ দিছিলাম, এখন এটা দিছি, এটা কি হবে? হবে। ভাই যদি চেঞ্জ করা লাগে কিছু তাহলে ভাই একটু বললেন। চেঞ্জ করা বলতে আমি তো আপনাকে বলছিলাম যে এই যে গ্রিন কাউ ফার্ম ব্ল্যাক, এটা ব্ল্যাকে না দিয়ে আপনি অন্য কোনো কালারে নিয়ে আসেন, এটাকে আপনি নীল কালারে নিয়ে আসেন, ব্লু বাসমানি কালারে নিয়ে আসেন, গ্রিন কাউ ফার্ম লেখাটা। তাহলে ওইটা শুধু চেঞ্জ করলে হবে, লেখাটা আসমানি কালার। আর এই যে কুঞ্জলতা, ঠিক আছে। আর কোথায় আচ্ছা, সেক্ষেত্রে হয় লোগো অথবা বিজনেস কার্ডের যে কোনো একটা কমপ্লিট প্যাকেজ করে ফেলতে হবে, না হলে তো আমরা আসলে ভাই বিজনেস কার্ড কি মানে ওই যে দুইটা করে এক পেজে দেবো, ঠিক আছে না? 4 পেজ হবে না, 4টা। একটা এক পেজে দিবেন। একটা এক পেজে কিভাবে যাবে? একটা হচ্ছে একটা ফ্রন্ট সাইড, একটা ব্যাক ফ্রন্ট সাইড ব্যাক সাইড। হ্যাঁ তাহলে হ্যাঁ তাহলে কি ভাই 6টা হবে তাই না? আর লোগো 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 আপনি এক পেজে দিবেন 2টা করে। এক পেজে 2টা। এই আপনার আর্টবোর্ডের সাইজটা কি নিব? আপনি যে কোনো আর্টবোর্ডের সাইজ নিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই। ভাই এই যে এটা পিএনজি তে সেভ করতে গেলে ভাই ওই যে উপরে নিচে একটা আছে এক্সপোর্টার, আপনি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার যদি ট্রান্সপারেন্ট তাহলে যে উপরে একটু ফাঁকা আছে, সাইডে একটু ফাঁকা আছে, একটু খেয়াল করে দেখেন। কারণ আপনার এই উপরে ফাঁকা আছে, নিচেও ফাঁকা আছে, আপনার এই আর্টবোর্ডে কিছু কিছু জায়গা ফাঁকা আছে, ওই জায়গাটুকু আগে পূরণ করে দেন। ওইটা ভাই কিভাবে পূরণ করবো বুঝতেছি না।
পেজে যান, এই যে এই জায়গাটা ব্যাকে যান, এটা ক্যান্সেল দেন। এখন আপনি জুম করে দেখেন যে আপনার পেজের কোথাও ফাঁকা আছে কিনা। আমার মনে হচ্ছে ভাই উপরে একটু ফাঁকা আছে, দেখেন আপনি আপনি একটু পেজটাকে বাড়ায় দেন। পেজটাকে অল্প একটু বাড়ায় দেন। জি ভাই উপরে বাড়াইছি, নিচে একটু বাড়াই দিব দেন। না সাইডে ছিল, এই যে সাইডে মনে হয় ছিল। হ্যাঁ, একটু বাড়ায় দেন। ওকে, এবার দিয়ে দেখেন তো। এই যে ভাই ডান পাশে আর একটু আছে, হ্যাঁ ভাই বুঝতে পারছি ভাই। হুম, ঠিক আছে ভাই, বুঝতে পারছি, ডানে একটু দিলেই হবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে। আচ্ছা, আর কার কি অবস্থা দেখি। হুম, ঠিক আছে, ঠিক আছে। ওকে, তারপর হুম, আর এখানে কয়টা আছে? 4টা। বিজনেস কার্ড কয়টা করছেন? ভাইয়া নতুন অনেকগুলা করছে, মানে নতুন এই 4টা করছে, আরো আছে ওগুলা। আরো আছে? তাহলে আপনি 6টা পেজ ওকে করে ফেলেন, তাহলে পাশে আমরা আপনাকে দিয়ে গিগ খুলবো। ভাই আমার সমস্যা, তার জন্যই করতে পারতেছি না, আমার কারেন্ট নাই এই জায়গায়। ইস, তাহলে কিভাবে হবে বলেন? কারেন্ট নাই এই জায়গায়, সকাল থেকে আমি ফোনে দিয়ে আমি ওই যে ডাটা দিয়ে করতেছি। আচ্ছা, আমার ল্যাপটপেও চার্জ নাই ওরকম পরিমাণ। আচ্ছা, ঠিক আছে। আপনি কিন্তু এই ভিজিটিং কার্ড গুলোকে ফ্রন্ট পেজ উপরে, ব্যাক পেজ নিচে এইভাবে দিয়ে 6টা পেজ বের করে ফেলেন। এখন এইভাবে করে দিলে হবে না, পিএনজি করে শুধু? প্রেজেন্টেশন একটা ব্যাপার আছে না? ওটা তো ওই যে আপনি বলে দিচ্ছেন ওই দিন যে মানে 6টা এরকম ভাবে যাবে কালারিং করা। হ্যাঁ, তো পাশাপাশি দিবেন না, এটা উপর নিচে দিলে দেখতে ভালো লাগবে। ঠিক আছে। হ্যাঁ, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ধরেন 6টা পেজ, এখন ওইখানে কিন্তু ধরেন কিছু পেজ টেপ দিবেন জেপিজিতে, কিছু দিবেন পিএনজিতে, কিছু দিবেন পিডিএফ এ। কারণ ফাইবার কিন্তু আপনাকে 3টা জেপিজির পরে 3টা পিএনজি নিবে, 3টা পিডিএফ এইভাবে নিবে, সব জেপিজি সব পিএনজি দিবে না। ও, সব ক্যাটাগরি থেকেই নেবে। হ্যাঁ, জি ভাই, ঠিক আছে। আমি তাহলে রেডি করে দিব, রেডি করে ফেলবো না কালকে। হ্যাঁ, রেডি করে ফেলেন, লোগো গুলোকেও রেডি করেন। আচ্ছা ঠিক আছে। লোগো মানে সাজায় ফেলেন আর কি, আর যে পেজগুলো আপলোড হবে সেই পেজগুলোকে গুছিয়ে ফেলেন। ঠিক আছে ভাই। ঠিক আছে, আচ্ছা। ওকে। তারপরে তারপরে কে আসবেন?
আর কেউ আসবেন না? আর কেউ কাজ করেন নাই? স্যার আমি একটু পরে দেখাই। আমার গুলো তো গ্রুপে দিয়ে দিছিলাম রাতে। না, আপনি কি গ্রুপে দিচ্ছেন তো ঠিক আছে, আপনি ফুলফিল করছেন? এখন দেখান আমাদেরকে, মানে পেজগুলোকে কি সাজাইছেন কাজগুলোকে? যতগুলো করছি অতগুলো দিয়ে দিছি সাজায়। এখন আমার এখানে দেখেন, ও, সবাই দেখি। আচ্ছা আমি তাহলে বের আপনি করে দিচ্ছি। যদি আপনি সাজিয়ে গুছিয়ে ফেলেন তাহলে আপনাকে দেখি কি। ভাই আমি কিছু কাজ করেছি কিন্তু ভাই আপনার রুলস অনুযায়ী ভাই করিনি, আমার নিজের মতো করেছি। দেখাবো আচ্ছা, আগে আমরা এক এক করে দেখছি। যেমনটা দেখেন আমার একটা বের করতে একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, যিনি দেখা যাচ্ছিলেন তিনি আসেন। ভাইয়া আমার একটা প্রবলেম হচ্ছে, ওই যে আপনার ফ্রন্টের ক্ষেত্রে না আপনার হলো ওই যে দু পাশে অ্যালান সমান থাকবে, ওইটা করতে পারতেছি। এক পাশে তো আরেক পাশে কিভাবে অ্যালান সমান করবো দু পাশে মানে একদম স্মুথ হয়ে যাবে, সুন্দর লাগে। দুই পাশে একই রকম থাকবে তাই? হ্যাঁ দু পাশে একই রকম, মানে অ্যালাইনটা একদম সোজাসুজি থাকবে। ফ্লায়ারের ক্ষেত্রে ব্রোশিয়ার ক্ষেত্রে এগুলো অনেক সুন্দর দেখা যাবে দেখুন। আচ্ছা, ওইটার ব্যাপার হচ্ছে ওটা প্যারাগ্রাফ থেকে করবেন। ক্যারেক্টার ওইখানে প্যারাগ্রাফ আছে না, হ্যাঁ হ্যাঁ প্যারাগ্রাফ থেকে। আচ্ছা ঠিক আছে। মানে আজকে চেষ্টা করছি কিন্তু ভাঙে গেছে। আমি এই করছি, লেটারেট করছি, দেখাই তো মনে নেই আপনার। ভাই আমি কোনো কিছু চেঞ্জ আকারে ভাই সাজাইনি এখনো, শুধু করেছি আগের গুলো। এইটা ভাই নষ্ট করছি কালকে। আচ্ছা ভালো হয়েছে। ভাই ওই লোগো গুলা ভাই এখান দিয়ে দিলে ভাই মিশে না ভাই কার্ডের সাথে। আমি যে লোগো গুলো পড়েছি ভাই কার্ডের সাথে দিলে ভালো লাগে না, কেমন যেন বেশি লাগে। এই জন্য ভাই ওগুলো দিই। আপনি যে লোগোটা করছেন সেই লোগোর যে কালার, জি ভাই, সেই লোগোর যে ওইখানে যে সমস্ত কালার গুলো আছে, আপনি তো তার ওই কালার গুলোর ভিতরেই ভিজিটিং কার্ড গুলো তৈরি করবেন। ওইগুলোই করি ভাই, কিন্তু কেমন যেন লাগে ভাই, ডিলিট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। তো ভাই দেখাইছি আগে এটা ভাই, এটাই যে গরুর চোখ দিয়ে দিচ্ছি ভাই। আহা, আপনি গরু চোখটাকে বাদ দেন, চোখ দরকার নেই। ঠিক আছে ভাই, একটা ইমেজ ট্যাগ করে ভাই পুরোটা বাদ দিচ্ছি ভাই, ব্যাকগ্রাউন্ড সব বাদ দিয়ে নতুন করে ভাই কালার আমি দিচ্ছি। মানে কালার দিচ্ছেন কিন্তু শেপও চেঞ্জ আনতে হবে, কারণ হুবহু একই ধরনের শেপ রাখা যাবে না। ভাই আজকে চেঞ্জ করে দেবেন, এটাই ভালো। এইটা করেছিলাম ভাই কালকে। আচ্ছা ভাই এই লোক দিয়ে ভাই একটা ডেটা হেড করেছি ভাই। ঠিক আছে। এটা হয় নাই, এটা আপনার ওই যে কাজটা প্রফেশনাল হয় নাই। জি ভাই, পাতাগুলো ভালো হয় না এখান থেকে। হয় নাই, এগুলা বোঝা যায় যে না আপনি জাস্ট কোন রকম বসাইছেন আর কি। ভাই একটা ভাই পুরো কমপ্লিট করেছি আমি, ওই লেটার হেড তারপরে আপনার ই সহ সবকিছু হয় এই যেটা। আচ্ছা সুন্দর। ওই লোগোটা ভাই মিশে না কোনটা, তো এই জন্য ওই নিজের মতো লোগো বানিয়ে দিচ্ছি। না ঠিক আছে, ইটস ওকে ফাইন। এখন সেক্ষেত্রে আপনার এই কাজগুলো আলাদা 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 আছে না আবার? জি ভাই, প্রত্যেকটা আলাদা আলাদা। আচ্ছা তাহলে এই এই প্রত্যেকটা কাজ ভাই এই প্রত্যেকটা আলাদা বলতে হলো এখানে সবগুলো রেখে দিয়েছি আর ওগুলো সব মিলিয়ে দিয়েছি। কেন সেটা কেন করছেন? কি আশ্চর্য! কাজের প্রত্যেকটা কাজের অ্যাকচুয়াল সাইজকে আলাদাভাবে সিপ দিয়ে রাখবেন। ভাই এটা করে রাখবো না ভাই,
পাঁচ দশ মিনিট লাগবে এটা করতে, সবগুলো নতুন করে শুধু এখান থেকে নিয়ে ওখানে বসাই দেবো, তারপর সেভ করে দিয়ে দেবে। ঠিক আছে, কাজগুলো প্রত্যেকটা আলাদা আলাদা পেজে আউটপুট দিয়ে রাখেন এবং এইটা একটা পেজ রাখেন, ঠিক আছে? এটা আচ্ছা ভাই, আর প্রত্যেকটা কাজকে আলাদা আলাদা একটা আউটপুট দিয়ে রাখেন। ঠিক আছে। ওকে, আর কি দেখাবেন? এমন কেউ কি আছেন যার কাজ দিয়ে আমরা গিগ আপলোড করতে পারবো? আচ্ছা কাউসার ভাই, মাঝখানে গ্যাপ কেন? আমি তো বলি না গ্যাপ রাখতে, তো মানা করছি আমি। মাঝখানে গ্যাপ রাখার কোনো দরকার নাই, দরকার হলে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিয়ে দিবেন। তো এটা তো ভাই মানে আপনি বলছিলেন 4টা বক্স নিয়ে 4টা লোগো। হ্যাঁ, 4টা বক্সে 4টা লোক, কিন্তু এটা সুন্দর যে ব্যাপার আছে না, আপনার যে মাঝখানে যে ফাঁকা ফাঁকা যে ব্যাপারটা, এটা তো ভালো লাগতেছে না দেখতে, তাই না? তাহলে এটা পিছনে অনেক একটা নিয়ে ওইটা কালার করে দেবো, এই তো একটা শেপ নিয়ে 4টা বক্সকে একসাথে করে ফেলেন। ও আচ্ছা 4টা বক্সকে একসাথে করে ফেলেন, দরকার হলে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিয়ে দেখেন যে কোন কালারটা ভালো লাগে। আর লোগো গুলোর পিছনে সবসময় লাইট কালার দিবেন। আচ্ছা। আর কি করছেন দেখি? এটা তো একটা পেজ গেল। আর ওই দিন আপনি বললেন 2টা থাকবে, আমরা হচ্ছি 2টা ভিজিটিং কার্ডই থাকবে এক পেজে। ঠিক আছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার আপনাদের এরকম কেন? আপনারা কি উজ্জ্বল কালার পছন্দ করেন না? উজ্জ্বল কালার দিলে কেমন যেন চোখে লাগে, মানে এগুলা একটু মিলছে সেজন্য দিলাম। যে ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছেন এটা তো মানে আপনার ডিজাইনকে আমার অপছন্দ লাগছে, বুঝেন না? কালারের তো একটা সাইকোলজি আছে। এটা তো খুব ডাল কালার, মানে খুব মানে ইয়া কালার, ডিপ মরা 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 কালার। এগুলা ঝামেলা। ভিজিটিং কার্ড কি 3টা করছেন? না, ভিজিটিং কার্ড সবগুলো হয়েছে, আর লোগো? লোগো সবগুলো হয়েছে। কই, আমি তো দেখলাম 4টা। 4টা, কিন্তু মানে ওই দিন আপনি 4টা দেখালেন না, এর জন্য আমি 4টাই দিয়ে রাখছি, আর 2টা কই দিব সেজন্য দিই না। আর 2টা কই দেবেন? আমি তো বলছি যে আপনার এক পেজে যাবে 2টা করে, এক পেজে একই লোগোর উপরে 2টা ফরমেশন, নিচে 2টা ফরমেশন যাবে, এভাবে 3টা পেজ করবেন। আপনারা কি ফাইবারে অ্যাকাউন্ট খুলছেন? আপনারা ফাইবারে গিগ গুলো দেখেন না? গিগ গুলো দেখেন ফাইবারে? না ছাড়া করেন? আমি যে আপনাদেরকে ফাইবারে গিগ গুলো দেখাই, কেন দেখাই? মানে আপনারা কি নিজ থেকে কোনো কিছু দেখেন না বাসায় যখন কাজ করেন, বা ইন্সপায়ারেশনের জন্য, বা অনুকরণ করার জন্য, বা অনুসরণ করার জন্য কি কোনো কিছু দেখেন না? যে ফাইবারে গিগ গুলা কিভাবে আপলোড দিছে? ভাই আমরা তো একটু স্লো, মানে ফ্রিল্যান্সার করে ফাইবারে চলে আসছেন, তো এখন ফ্রিল্যান্সারে আছি, মানে ওইখানেই দেখতেছি, ফাইবারে আর যাওয়া হয় না। ফাইবারে যাওয়া হয় না, এটা মানে কি? আপনার 20টা ক্লাস চলে, আমি বলছি ফ্রিল্যান্সে হচ্ছে আপনাদেরকে কন্টেস্ট করতে, আর ফাইবারে বলছি গিগ গুলো দেখতে। আপনি ফাইবারে তো গিগ দেখতে সময় লাগার কথা না। এই ধরনের এক্সকিউজ দিবেন না আমাদের কাছে যে আপনারা স্লো। আচ্ছা ভাই, আর এগুলো তাহলে ভাই এক পেজে 2টা করে লোক হবে, তাই তো? এটা ঠিক করে নিবেন তাহলে। এবং একই লোকে 2টা ফরমেশন যাবে। আচ্ছা আপনারা ফাইবারে তো ঢুকলেও মানুষ দেখে যে ফাইবারে কিভাবে কাজগুলো আছে। আমি তো নিজেও আপনাদেরকে ফাইবারে 4 থেকে 5 দিন দেখাইছি, দেখেন এই জিনিসগুলো এইভাবে 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 এইভাবে। এবার আপনারা বলেন যে আপনারা স্লো। ফাইবারে তো মানুষের কাজগুলো দেখে, তো আচ্ছা ঠিক আছে, নতুন জায়গায় আমি অ্যাকাউন্ট করছি, এখানে তো আমাকে ইনকাম করতে হবে, তা দেখে আমি এখানে এই জায়গাটার অবস্থাটা কি। আপনারা কি কোনো কিছু আপনাদের কি কোনো কিছু এক্সপ্লোর করতে ভালো লাগে না? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, অন্য কাজে যাই। আর কেউ দেখাবেন? হ্যালো, হ্যালো। জি
হ্যাঁ আমি দেখুন স্যার। হ্যাঁ দেখান। ভাই এটা হয় নাই কিছু ভাই, এটা লোকের কাতারেই পড়ে নাই। তারপরে এটাও কিছু হয় নাই। এটা কি একটু হয়েছে, বাট মিস্টার ফার্ম এই ফন্ট চেঞ্জ করতে হবে। এটা বাদ দিয়ে কি দিয়ে যায় যেতে পারে? আপনি দেখেন, আপনি বিভিন্ন ফন্ট নামাবেন, ফন্ট নামিয়ে সেটাকে ভাঙবেন, চুরবেন, কাজ করবেন। আপনারা খেয়াল করলাম যে মানে গা ছাড়া ভাবে কাজ করে, যে না ঠিক আছে এখানে একটা কিছু লিখতে হবে, লিখে দিই। তাই যদি হইতো, এত সহজ না তো সবকিছু দুনিয়ায়। আপনি একটা লোগো করবেন, $20 $30 আপনাকে দিবে, কেন দিবে? আর এটা কি সমস্যা হয়েছে স্যার? এটা কিছু হয় নাই। এটা এটা এটা- এটা লোগো, এই এগুলাকে লোগো বলে না। আপনি এটা যেটা করছেন এটাকে লোগো বলা যায় না। আমি একটা শেপ দিয়ে দিলাম, বাঁকা চূড়া শেপ দিয়ে দিলাম, এটা কি করছেন? এটাকে দেখতে ভালো লাগছে? এটা এটা কিছু হয়েছে? আপনিই বলেন। আপনি অনুপম লেখছেন, অনুপম লেখে দুটো শেপ দিয়ে দিচ্ছেন, এদিকে অনুপম প্রকাশ পাইছে এবং খুব বাজে গ্রেডিয়েন্ট ইউজ করছেন, শেপ ভাঙা চূড়া। বুঝতে পারছি। ভিজিটিং কার্ড, আচ্ছা, সামান্য বিজনেস কার্ড গুলো আমি আপনাদেরকে বারবার করে বলতেছি যে আপনারা চার পাঁচটা বিজনেস কার্ড দেখেন, নামান, একটা বিজনেস কার্ডকে কপি করেন, কপি করার সময় একটু চেঞ্জ করে দেন, বা গুগল ফন্ট থেকে ফন্ট নেন। হাজার হাজার ফন্ট আছে, আপনারা ফন্ট খুঁজে পাচ্ছেন না, কি ডিজাইন করবো খুঁজে পাচ্ছেন না, তাহলে ক্লাস করতে আসছেন কেন? আপনাদেরকে কে বলছে ফ্রিল্যান্সার হইতে? আপনারা ফাইবারে যান না, রাতে রাতে কাজ করতে বসেন না, আপনারা কি করতেছেন তাহলে? আপনারা যদি সময়ই না দিবেন, সময় দিতে পারবো না, তাহলে ফ্রিল্যান্সার হইতে আপনাদেরকে বলছে কে? তাহলে এই সময়টা আপনি আপনি অন্য কোথাও ব্যয় করেন। এখন যে সময়টা আমাকে দিচ্ছে, এই সময়টা এখানে শুধু শুধু ব্যয় না করে অন্য কিছুতে ব্যয় করেন। আর কেউ কিছু দেখাবেন? মেবি না। ওকে মিস্টার মাসুদ, আপনি প্রেজেন্টিং অফ করেন। ফাইবারে যে সার্চ করলেই দুনিয়ার হাজার হাজার গিগ আছে, এখানে দুনিয়ার হাজার হাজার মানুষের গিগ আছে, বাংলাদেশি সহ সমস্ত পৃথিবীর যত ডিজাইনার আছে প্রত্যেকের গিগ এখানে দেওয়া আছে। অবশ্য আপনাদের সময় হয় না গিগ গুলা কিরকম একটু দেখি।
সব জিনিস তো সব জিনিস শিখে হয় না, কিছু জিনিস ভেবে ভাবনা চিন্তা সহকারে করতে হয়, আত্মস্থ করতে হয়, নিজ থেকে কিছু জিনিস উৎপাদন করতে হয়। আপনারা এটাকে খেয়াল করেন, এটা তার একটা গিগ, তার বেসিক প্যাকেজ শুরু হচ্ছে $20 থেকে, স্ট্যান্ডার্ড $45 এবং প্রিমিয়াম $85। I will design 2 minimalist logo design professionally. Minimalist logo design করবে আগে, ছোট লাইন ডিজাইন বা শেপ ডিজাইন করবে, দুইটা করে। দেখেন তার প্রথম যে পেজটা, সেটাকে তিনি একটা লোগো ইউজ করছেন এবং এটা দেখেন একটা ক্লিয়ার একটা সলিড পেজ, যেহেতু তার লোগো ব্ল্যাক, তো তিনি একটা সলিড পেজ ইউজ করছেন। এই গিগ গুলো তো দেখেও বোঝা যায় যে অ্যাকচুয়ালি আমার মানে আমি কিভাবে সাজাবো জিনিসগুলো। আমি তো আপনাদেরকে দেখাইছি বুঝাইছি, বোঝানোর পরে আপনি কি আপনার সুবিধার্থে কি আপনি আবার গেছিলেন ফাইবারে, মাঝখানে 2 দিন সময় পাইছেন, গেছেন, কেউ জান নাই যে না ভাইয়া তো বলছে ঠিক আছে, এখন আমি একটু দেখি যাই ব্যাপারগুলা, দরকার পড়ে নাই আপনাদের। ফাইন, আপনারা যেদিন আমাকে যেদিন আমাকে হচ্ছে প্রপার কাজ দেখাতে পারবেন, আমি সেদিন আপনাদেরকে এই ফাইবারে কি নিয়ে যাবো, কোনো সমস্যা নাই। অ্যাকাউন্ট করে দিচ্ছি, ওই বন্ধ থাকেন। তারপরে যদি আমি তার লোগোগুলোকে দেখি, এখন দেখেন সে থাম্বনেইল আকারে দিচ্ছে, এখানে 1টা 2টা 3টা, তার লোগোগুলো যেরকম পিছনে ওই ধরনের ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করছে যাতে লোগোটাকে ফুটে ওঠে। এখন এই লোগোটা দেখেন অনেকগুলো কালার, সে ইচ্ছা করলে যে কোনো কালার দিয়ে এটা ফুটাতে পারতো, তার কাছে মনে হচ্ছে না লালটা দিলে ভালো লাগবে, যেন সে লালটা দিচ্ছে। এইখানে দেখেন থাম্বনেইল আকারে, এই ধরনের সাজানোকে বলে থাম্বনেইল। এখন আমি বলছি যে আপনারা থাম্বনেইল আকারে করবেন, আপনি যদি ক্রিয়েটিভ হইতেন, আপনার ভাবনা চিন্তা যদি ভালো হতো, আপনি তো এভাবেও করতে পারতেন যে ভাই আমার কাছে এটা ভালো লাগতেছে, আমি এভাবে করছি। নিজের ইনোভেশন বা ইনোভেটিভ আইডিয়া কোথায়? আমি তো আপনাদেরকে মুখে তুলে খাইয়ে দিতে পারবো না, চাবাইতে হবে আপনাকে, গিলতে হবে আপনাকে, হজমও করতে হবে আপনাকে। দেখেন এটা স্টেশনের ডিজাইন, এটা মকআপ দিচ্ছেন, মকআপ দেখেন, লাইন ডিজাইন লোগো। আপনি এইখানে যে গিগ গুলো আপলোড করা হয়, এই গিগ গুলার ক্লিক, ইমপ্রেশন কিছু ব্যাপার আছে, ওগুলো যত বাড়তে থাকে ও তত ফ্রন্ট পেজে যায়, ক্লায়েন্টের তত কাছে যায়। তা আপনি গিগ আপলোড করার পরে যদি এডিট করেন, বারবার এডিট করেন, তাহলে ও আবার নতুন থেকে শুরু করে, আপনার আগের সমস্ত কিছু মিসিং হয়ে যায়। যার কারণে একটা গিগকে বারবার এডিট করা যায় না, এদিকে খেয়াল রাখতে হবে। এই জন্যই বলছি যে কাজগুলোকে একবারে গুছিয়ে নিয়ে আসেন। আপনি যদি বারবার এডিট করেন তাহলে গিগ পিছনে পড়ে যাবে, গিগের ইমপ্রেশন নষ্ট হবে, ক্লিক নষ্ট হবে। দেখেন লাইন ড্রয়িং, আপনারা ডিজাইন দেখেনও না, আপনারা কোনো কিছুই দেখেন না। যদি দেখতেন তাহলে আপনাদেরকে বিভিন্ন ধরনের লোগো আসতো, বিভিন্ন ধরনের কাজ বের হয়ে আসতো, ফন্টে কাজ বের হতো, শেপে কাজ বের হতো, সব ধরনের কাজ বের হতো। আপনারা কিছুই দেখেন না। এই লোগোতে কি করছে? লাইন ড্রয়িং করছে। আপনারা পারতেন না 4-5টা লাইন বিভিন্ন জায়গা থেকে শেপ নিয়ে এসে এভাবে বসাই দিয়ে নিজে কোনো টেক্সট দিতে যে ভাইয়া কাজটা আপলোড দিতে হবে, করলাম। কোথায় বুদ্ধি থাকতে হয়, কাজ করতে হয়, আপনারা কাজই করেন না। আপনারা রাতে বসেনি না কাজে। আমি শুরু থেকে বলছি আপনাদেরকে, যদি ফ্রিল্যান্সার হওয়ার ইচ্ছা থাকে তাহলে রাত 10টা থেকে 4টা পর্যন্ত জেগে থাকা অভ্যাস করেন। কয়জন ছিলেন কালকে রাতে? হাত তুলনা দেখি, কয়জন ছিলেন আপনারা? দেখেন বলতে আপনারা ভাই আমি 4টা পর্যন্ত সে কি করছে? বিজনেস কার্ড গুলো এগুলো দেখা যায়, মানুষ দেখে শেখার থেকে বড় শেখাতে দুনিয়াতে নাই কোনো কিছু। এটা কি করছে? এটা লোগো তৈরি করছে, পিছনে ব্যাকগ্রাউন্ড গুলাটা কি দিচ্ছে, কিভাবে দিলে আচ্ছা এই ধরনের ব্যাকগ্রাউন্ড গুলা দিচ্ছে, আচ্ছা এটা মনে হয় ভালো ফুটছে। খেয়াল করেন,
I will design creative line art minimalistic logo with source file. এই ধরনের লোগোগুলোকে এটাও মিনিমালিস্টিক ডিজাইনই, কিন্তু এটাকে লাইন আর্ট দেখেন, মানে লাইন দিয়ে লোগো আর কি, এগুলোকে বলা হয় মিনিমালিস্টিক লাইন আর্ট। বিজবি নাম। যেহেতু তার গিগের প্রথম পেজ এটা দেখাবে, সেহেতু সে প্রথম পেজে একটা লোগো দিচ্ছে, মানে সলিড ব্যাকগ্রাউন্ড দিচ্ছে বিজবি। এরপর দেখেন কি সুন্দর থাম্বনেল আকারে বসাইছে, খেয়াল করেন। অথচ আপনাদের থাম্বনেলের মাঝখানে জায়গা বেশি, ছোট, তো ভাই আমি আর্টবোর্ডটা কি নিব, বিভিন্ন অদ্ভুত ধরনের কোশ্চেন আপনাদের। এখানে আর্টবোর্ড কি নিছে, এখানে যে আর্টবোর্ড নিছে সেই আর্টবোর্ডটা এখানে বসছে। ফাইবার তো আপনাকে পেজ এতটুকুই দিচ্ছে, আপনি যে পেজ দিবেন সে এতটুকুর ভিতরে সেটাকে নিয়ে আসবে। এখানে কি করছে, লাইন আর্টের 1 2 3 4 5 6 7 8 9 একটা A4 সাইজ পেজকে ভাগিয়ে গেলে নিয়ে সে এই ভাগে ভাগ করে নিয়ে লোগোগুলো বসাই দিছে। এখানে এক পেজে একটা লোগো দিছে, এখানে এক পেজে একটা দিছে, এখানেও তাই, এই কটা কাজ দিছে। এবং এখানে অ্যাবাউট দিস গিগ সম্বন্ধে লেখা আছে। বেসিক দেখেন 5, মাত্র $5, তিনি লেভেল 2 সেলার। বিগিনার থেকে লেভেল 1 পার হয়েছে, এখন তিনি লেভেল 2 তে আছেন, তারপরও তার $5 তিনি লোগো করে দেন। স্ট্যান্ডার্ড প্যাকেজ কত, $20, প্রিমিয়াম কত, $45। আপনারা যে ধরনের কাজ করতেছেন কি ভাবতেছেন যে ঢুকলেই কাজ পেয়ে যাবেন? না, পরিশ্রম আছে, কাজে প্রফেশনাল একটা ব্যাপার আছে, সেটা আপনাদের ভিতরে পাচ্ছি না, কারণ পরিশ্রম নাই আপনাদের। দেখেন, I will do modern minimalist business logo design. তিনি লোগোগুলোকে কিভাবে দেখাইছে দেখেন তো, কারণ এখানে তার প্রত্যেকটা লোগোই হোয়াইট, যার কারণে তিনি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ দিয়ে তার উপর লোগোগুলোকে বসায় সুন্দর করে দিয়ে দিচ্ছে। এই যে থাম্বনেল, কোন গ্যাপ আছে 4টা পেজে? একটা পেজকে ভাগ করতে কি লাগে, সে বিলেট টুল দিয়ে দুটা লাইন অ্যালাইন ঠিক করে কেটে সে বিলেট টুল দিয়ে ক্লিক করলে চারটা বক্স হয়ে যায়। দেখেন, এখন তো আপনার এই ধরনের ফাইবার লেখা দরকার নাই, কারণ এগুলো হচ্ছে তার নিজস্ব কাজ, এই জন্য তুমি দিচ্ছেন এখানে। এক পেজে একটা করে লোগো বসাইছে, দেখেন। এবং গিগ সম্পর্কে সবকিছু দিয়ে দিছে। আপনার কত ধরনের গিগ দরকার, আপনি সব ধরনের গিগ এখানে পাচ্ছেন। রিজুম ডিজাইন, ইনফোগ্রাফিক ডিজাইন, প্রেজেন্টেশন ডিজাইন, ক্যারেক্টার মডেলিং, সব আছে এখানে। ল্যান্ডস্কেপ ডিজাইন, ফটোশপ এডিটিং, ওয়েব ব্যানার, ট্যাটু ডিজাইন, কত ধরনের কাজ এখানে। আপনি কি ধরনের কাজ চান? আমাদের হচ্ছে গ্রাফিক ডিজাইনের, বিজনেস কার্ড এবং স্টেশন। কি আশ্চর্য!
তিনি এই কাজটাকে কিভাবে সাজাইছেন? একটা A4 সাইজের বিরাট পেজ দিছে, একটা ব্যাকগ্রাউন্ড দিছে, দেওয়ার পরে এই কাজটা করছে। যদি এগুলো মকআপ আছে, কিন্তু আমি তো আপনাকে বলছি যে, কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে এক পেজ আমরা সাজাবো সাইজ করে করে, কিভাবে ভালো লাগে। তো সেক্ষেত্রে আপনাদের ডিজাইনকে দেখে আচ্ছা ঠিক আছে এই পাশে ইনভেলপগুলো দিচ্ছে, আমি এইভাবেই দিয়ে সাজাই, আমি এইভাবেই করি। তারপর কি বলছে দেখেন, তার এই দিকটা খেয়াল করেন। এই দিকটা খেয়াল করেন কোথায়, এই যে I will create a high in brand identity. High in brand identity, এখানে ব্র্যান্ড আইডেন্টিটি আর কর্পোরেট আইডেন্টিটি কিন্তু আলাদা তফাৎ। কর্পোরেট আইডেন্টিটি হচ্ছে ডিজাইন, আর ব্র্যান্ড আইডেন্টিটি হচ্ছে ব্র্যান্ডের সমস্ত কাজ করে দেওয়া, লোগো থেকে লোগো, ফন্ট গুলো কি কি যাবে, কালার কোথায় কিরকম যাবে, টোন কোথায় কি যাবে, নতুন ফন্ট তৈরি করা, এভরিথিং। ব্র্যান্ড আইডেন্টিটি আলাদা জিনিস, এটা আপনাদের অমিট যাক, কারণ এই ব্র্যান্ডিং এর পড়াশোনা আছে, ওটা আলাদা জিনিস। আচ্ছা দেখেন এটা খেয়াল করেন বাবা, এটাও একই জিনিস। আচ্ছা এটা দেখেন, এন্ড ব্র্যান্ড আইডেন্টিটি, এটা মকআপ ইউজ করছে। কিন্তু আমি তো বলছিলাম যে আপনাদেরকে আমরা এইভাবে কাজ আপলোড দিব, এটা ওটা মকআপ। কি কাজ দিচ্ছে এখানে, এটা প্যাড, এটা 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 হচ্ছে ভিজিটিং কার্ড। এবং আমি ইভেন আপনাদেরকে এটাও বললাম যে নেটে প্রচুর টেমপ্লেট আছে, সে একটা প্রচুর একসাথে পেজ গুলো দেওয়াই আছে, আপনি নামাবেন, আপনি ডিজাইনটাকে শুধু উপরে পেস্ট করবেন। কাজই তো করেন না, তাহলে এগুলো করবেন কিভাবে? I will design corporate branding identity for your company. আমি তো বলছিলাম যে আপনার নতুন অবস্থা আমরা এই ধরনের এই ধরনের দিব। উনি কি করছে দেখেন তো, উনি এমন কি করছে এখানে, জাস্ট কাজগুলোকে একটা পেজে ছোট বড় আকারে বসাইছে। দেখেন এগুলো মকআপ, এগুলো আমাদের দরকার নাই, আমরা এইভাবে সাজাবো। তার লোগো এগুলো দিছে আর কি, হয়তো এখানে একটা সিঙ্গেল বসিয়ে দিছে। হয়তো এখানে যে লেটার হেড, ভিজিটিং কার্ড, ইনভেলপ, এখানেও তাই। তো আমরাও তো এরকম করবো, আমরা যখন দুইটা গিগ আপলোড, আমরা যখন কর্পোরেট আইডেন্টি গিগটা আপলোড দিব, হয়তো দুইটা পেজে সব ডিজাইন গুলো থাকবে, আবার সিঙ্গেল সিঙ্গেল ডিজাইন গুলো আমরা আলাদা আলাদা পেজে দিয়ে দিব।
এইভাবে করে 7-8টা 10টা পেজ দিয়ে দিব, যাতে ক্লায়েন্ট বুঝতে পারে যে এখানে অনেক অনেক কাজ আছে। দেখেন লেটার হেড, ইনভেলাপ, এখানে দুটা ভিজিটিং কার্ড, এটা সম্ভবত ফাইল ডিজাইন। আপনারা কি করবেন, মানে কি শেপ নিবেন কি শেপ নিবেন না, মানে মাথা নষ্ট একটা অবস্থা, অথচ ডিজাইনই দেখে না তারা। এখানে কি কিছু আহামরি কোনো কিছু দিছে? দেখেন তো, এটা একটা মকআপ, এ ধরনের মকআপ নেটে পাওয়া যায়, তারপরে বসাই দিই। এখানে কি কি আছে? লেটার হেড, এই দুটো ইনভেলাপ, ভিজিটিং কার্ড, আইডেন্টিটি কার্ড, একটা শপিং ব্যাগ, একটা প্যাড বা ডায়েরি। এটাও তাই, এখানে আমি একটা মকআপ ইউজ করে ভিন্নভাবে দেখাইছে, এটাকে একটা শুধু লোগো দেখাইছে। একটা লোগো, এই ধরনের মকআপ পাওয়া যায়, অনেকগুলো প্রাইস বসাই দিচ্ছে। I will design a corporate identity packages for branding. আমি আপনাদেরকে বলছিলাম যে আমরা এইভাবে জিনিসগুলোকে প্রেজেন্ট করবো, প্রথম থেকে এইভাবে প্রেজেন্ট করবো। যেহেতু আমাদের এখন কাজ কম, একটু প্রফেশনাল মতো করে আমরা এইভাবে প্রেজেন্ট করতে পারি, তাতে জিনিসটা দেখতেও সুন্দর হয় এবং নিজেদের কাজগুলোকে প্রাইমারি স্টেজে ফুটায় তোলা যায়। এই যে তিনি বিজনেস কার্ডটাকে একটু আলাদাভাবে দেখাইছেন, এখানে লোগোটাকে আলাদাভাবে দেখাইছে, একটা প্যাকেজিং দেখাইছে। এই যে এটা কি খাম, এইভাবে তিনি দেখাইছেন আর কি। তার মনে হচ্ছে দেখো আমরা এত কিছুতে যাবো না। এখন বলেন আপনাদের কোশ্চেন কি, আমাকে সেটা বলেন, কি সমস্যা হচ্ছে সেটা বলেন। মানে আমি কি ইলাস্ট্রেটরে কোনো কিছু বাদ দিছি, মানে যার জন্য আপনারা কাজ করতে পারছেন না? হ্যালো হ্যালো, জি ভাইয়া, আচ্ছা শুনতে পাচ্ছি। ইলাস্ট্রেটরকে আমি এমন কিছু বাদ দিছি যে জায়গাটার জন্য আপনারা কাজ করতে পারছেন না? এই লোগো করার জন্য, এই বিজনেস কার্ড করার জন্য, এই কাজগুলো করার জন্য। না, দরকারি সবই তো মনে হয় করা হয়েছে আপনি। হ্যাঁ, দরকারি যেগুলো লাগে। এখন প্রো ডিজাইন করতে গেলে আপনাকে ইলাস্ট্রেটর 1000 দিন সময় দিতে হবে। প্রো মানে আমি একদম প্রো হয়ে গেছি, ওটার জন্য প্র্যাকটিস, ওটার জন্য আপনারা প্র্যাকটিস করবেন। কিন্তু মূল কথা হলো ভাই আমরা একটা সময় দিই না, এইটাই হলো মূল কথা। ডিজাইন দেখতে ভাই, ডিজাইন ইলিস্ট্রেটর শিখতেছি, কিন্তু আমি এখনো ইলিস্ট্রেটর শিখতেছি। আর প্লাস বেসিক্যালি আপনার হলো লোগো ডিজাইনের উপরও একটু সময় দিতেছি, কিন্তু ভাই একসাথে অনেকগুলো করতে গেলে অনেক সময় লেগে যায়, কারণ হলো মানে
একটা জিনিস প্র্যাকটিস করতে গেলে মিনিমাম 1 সপ্তাহ সময় দিতে হয়। তো করতে গেলে মানে ঝামেলাই পড়ে যায় এরকম যে সপ্তাহটা করতে হয়। আপনি তো সব একবারে শুরু করবেন না, আপনি যখন বিজনেস কার্ড গুলো করবেন তখন একবারে 5-6টা বিজনেস কার্ড করে ফেলবেন। জি ভাইয়া, বিজনেস কার্ড করে ফেলছি, কিন্তু আপনি যেগুলো দিচ্ছেন আমি চাইতেছিলাম যে আরেকটু আপডেটেড লোগো তৈরি করতে। আমরা যেগুলো করছি আমার কাছে বেশি ভালো লাগে নাই, তার জন্য আমি চাইতেছি যে আরেকটু নতুন ভাবে করে একটু সময় নিয়ে ভালোভাবে করার চেষ্টা করবো। ফ্ল্যাট ডিজাইন আছে, অনেক ধরনের আছে, কিন্তু আপনি তাহলে কাজ করেন বিজনেস কার্ড গুলোকে নিয়ে আসেন, আমি ওগুলোকে দিয়ে আপনাদের গিগ আপলোড করাই দিই। জি ভাই, বিজনেস কার্ড আমার মনে হয় আপনি যদি মনে করেন তাহলে ওগুলো আর কি দিতে পারি। তাছাড়া ওইগুলোকে দিয়ে আমি আপনাদেরকে গিগের যে আপলোড যে প্রসেস, এটা যে লেখাগুলা যাবে, যে ব্যাপারগুলো আছে, এই জিনিসগুলো যদি আমি আপনাকে শিখিয়ে দিতে পারি, এরপরে তো আপনাদেরকে নিজেরা আপলোড দিতে পারবেন। এরপরে আপনারা আপনাদের গিগ নিজেরা আপলোড দিতে পারবেন। জি ভাই, গিগ আপলোড দেওয়ার পরে প্রপোজাল কিরকম যাবে, কিরকম আসতে পারে, সেগুলো তো দেখাইতে হবে আমাকে। ইভেন ফ্রিল্যান্সারে এখন পর্যন্ত আপনারা কোনো কম্পিটিশনও মনে হয় যান নাই। তাহলে আপনারা আমাকে, কিন্তু আপনার এই পোর্টফোলিও আপলোড করা হয়। হ্যাঁ, তো পোর্টফোলিওগুলোতে আপনারা এই যে কাজগুলো করলে তো আমি একসাথে 2টা জায়গায় আপলোড হচ্ছে, ওইখানেও আপলোড হবে, ফাইবারেও আপনাদের 2টা কাজ হয়ে গেল। তো আপনারা আমাকে এই জায়গাটা কমপ্লিট না করলে আপনারা আমাকে বলেন আমি ফটোশপ কি করে স্টার্ট করবো। আপনার তো এই কাজগুলোই কমপ্লিট না, তাহলে আমি একটার ভিতরে আরেকটা কি করে ইনক্লুড করাবো আপনাদেরকে? আপনার তখন তো ভেবা চেকা খেয়ে যাবেন। জি ভাইয়া, ফটোশপ আর অনেক কঠিন, অনেক মানে ব্যাচেলার জিনিস আছে। সহজ জিনিস, আগে সহজ করে ভাববেন, দেখবেন সহজ। কিন্তু আমার কথা হচ্ছে, আপনার যদি এই জায়গাটা ক্লিয়ার করে না দেন আমাকে, তাহলে আমার কি উচিত ফটোশপে ঢোকা? না ভাইয়া। জি, তো আপনারা আমাকে ক্লিয়ার করে দেন। আজকে সারাদিন সময় পাচ্ছেন, ক্লিয়ার করেন। সারা রাত সময় পাচ্ছেন, ক্লিয়ার করেন। আচ্ছা ভাইয়া, তাহলে আমি শুধু বিজনেস কার্ড গুলো রেডি করি। বিজনেস কার্ড রেডি করেন, কর্পোরেট আইডেন্টিটিও রেডি করেন। ঠিক আছে। এরপরে আমি আপনাদেরকে ওই দিনকে লিফলেট ডিজাইন দেখালাম। কেউ কি বলতে পারবেন যে আপনারা বাসাটা লিফলেট ডিজাইন প্র্যাকটিস করছেন? প্র্যাকটিস করছি ভাইয়া, কিন্তু মানে সেভ করে রাখি না কেন, সমস্যা করছিল তো, রেসপন্স করার স্টুডেন্ট মাঝে মধ্যে সমস্যা করে জীবনের জন্য, না, এইভাবে আসলে আমি মনে হয় আপনাদের সাথে খুব বাজে মানে আমিও আপনাদের সাথে বাচ্চাদের মতো বিহেভিয়ার করতেছি, কারণ এখানে আপনারা সবাই ম্যাচিউরড। তো যারা ম্যাচিউরড পারসন তাদের সাথে আসলে এইভাবে কথা বলতে হয় না, আর এইভাবে কথা বলে কাজ আদায়ও করা যায় না। কিছু ব্যাপার থাকে, আপনারা ধরেন এখানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি স্টুডেন্ট, সবাই রেসপন্সিবল পর্যায়ে আছে। সো এইখানে আমি একবার বলবো, আপনারা যদি মনে হয় করবেন, না হলে করবেন না। আমার মনে হয় যে ওইটাই ভালো। কি বলেন আপনারা? কারণ আপনারা তো বাচ্চা না, আমি তো পাঠশালাতে না, তাই আপনাদেরকে বারবার একই জিনিসের কথা বলবো, ওইটা অনেক দৃষ্টিকোণ। তো তার থেকে আমি শেখাবো আপনাদেরকে, বলবো, আপনারা করবেন। এবং আমি আপনাদের জন্য আজকে একটা দিন সময় দিলাম, যেহেতু গিগটা খুব ইম্পর্টেন্ট। কারণ ফাইবারের মেইন জিনিস হচ্ছে গিগ আপলোড। আপনি কি কাজ পারেন কি না পারেন সেটা ভিন্ন কথা, গিগটাকে আপনার সুন্দর প্রেজেন্টেশন করতে হবে। গিগটাকে, কিন্তু আপনারা সেটা করতেছেন না। ঠিক আছে, আপনারা আমাকে কাজ দেন, কাজ দেওয়ার পরে আমি আপনাদের নেক্সট ক্লাসে যাব।
ফটোশপ হয়ে যাবে। একটা দিন সময় দিলাম, আর আজকে আপনাদের ক্লাস আমি আর নিব না। দেখেন আমার কিন্তু আরেকটা ব্যাচ ছিল, ওরা রেগুলার কাজ করতেছে, ওদের এখনো 10-12টা ক্লাস আছে, ওরা সুন্দর লোগো লোগো তৈরি করছে, সবকিছু করছে। ওরা আপনাদের থেকে জুনিয়র, প্রচুর জুনিয়র। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আর কাজগুলো কালকে আমাকে দেখাবেন, দেখে আমি কি আপলোড করবো। আপনারা যদি কোনো কিছু করেন নাই, তো আমার এই ক্লাসে আমারও কোনো কিছু দেখানোর নাই অ্যাকচুয়ালি। শুধু শুধু বসে থেকে লাভ নেই, আপনারা কাজ ঘরে বসে প্র্যাকটিস করেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।